ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যারা যারা দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কড়াইতে আমি ভেজে নিচ্ছি। ছেলের স্কুলে আজকে আমি চাউমিন দেবো বলে চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এইদিকে আমি এইটা যে চাউমিনের সবজিটা দেবো সেটা ভেজে নিচ্ছি। এর মধ্যে যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে চাউমিনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তাহলে বুঝে নিতে হবে যে চাউমিন রেডি। চাউমিন করতে বেশি সময় লাগে না। মেনটা হলো যে প্রথমে যে সবজিগুলো দেবো সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চাউমিন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি চাউমিন আমার হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা যদি আমি টিফিনে দিই, ছেলে তো খুব খুশি হবে। টিফিনে চাউমিন দিলে খুব খুশি হয়। এই চাউমিনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সস। স্কুলের টিফিন দেওয়া রেডি। এবার দুপুরে রান্নাবান্নার পালা। দুপুরে আজকে আমাদের বাড়িতে এনেছে, এটা হলো কাতলা কাটা মাছ আর পুঁটি মাছ। পুঁটি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে, কাতলা মাছটাও ভাজা হয়ে গেছে। পুঁটি মাছটা দিয়ে আজকে আমি বানাবো হলো পুঁটি মাছের আম দিয়ে টক করার জন্য প্রথমে আমি আমটা সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি ফোড়ন হিসাবে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর আম সেদ্ধ করা আম যে ছিল সেটা দিয়ে দেবো। আর দিয়েছি একটু জিরে বাটাটা আমি শুকনো কড়াইয়ে ভেজে বেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। আম যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এটা রান্না করতে বেশি সময় লাগবে না, একটু ফুটে আসলেই হয়ে যাবে। একটু ফুটে উঠলে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আর আম দিয়ে এই পুঁটি মাছের টক করলে দারুণ লাগে খেতে। আর এই গরমে তো কিচ্ছু বলার নেই, খুবই ভালো লাগে। এই গরমে যেন টক জিনিসটা বেশি ভালো লাগে। আমার আম দিয়ে পুঁটি মাছের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপরে রান্না করব হলো যে কাতলা মাছটা এনেছে সেটা দিয়ে আমি ঝাল বানাবো পেঁয়াজ টমেটো দিয়ে। এটা আমি গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য আদা এবং রসুন বাটা আর একটু জিরে বাটা। এর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সব রান্না কষানোটাই মেন। কষানো যত ভালো হবে রান্নাও তত ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে নেব। প্রায় আমার কষানো হয়েই গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পর ঝোল ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিলেই রেডি। আর একটু দেবো একটু গরম মশলার গুঁড়ো। ঝোল ফুটে এসছে, এবার দিয়ে দেবো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। কালারটাও সুন্দর এসছে। রেডি কাতলা মাছের ঝাল তরকারি। এবার করবো হলো ডিমের তরকারি।
ডিমের ঝোল বানানোর জন্য আমি ডিমগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম, মশলা নয়, পেঁয়াজ আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে বাটা। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে মাছ হলে ডিমটা করতে হয়, কারণ মাছ খায় না বলে ডিম করতে হয়। এটা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা করে দেবে সবাই। জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে এবার ডিমগুলো দিয়ে দেবো। যখন ফোনে এডিটিং করে রান্নাবান্নাগুলো দেখায় যেন কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এরকম তাড়াতাড়ি এই 7 মিনিটের ভিডিওতে যদি তাড়াতাড়ি 7 মিনিটে সব রান্না হয়ে যেত তাহলে কত সময় থাকতো হাতে। কিন্তু তা নয়, রান্না করতে সময় লাগে। রান্নাবান্না আমার কমপ্লিট। এবার খাবার পরিবেশনের পালা। তার জন্য আমি থালাতে নিয়ে নিয়েছি ভাত, আর এটা হলো ডাল, মুসুর ডাল। এইটা হলো সেই লোভনীয় আম দিয়ে পুঁটি মাছের টক, দারুণ টেস্টি। যে রেসিপিটা আমি দেখিয়ে দিলাম একবার বাড়িতে করে খেয়ে নিও, বেশ খেয়ে জানাবে যে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লাগে আম দিয়ে এই পুঁটি মাছের টকটা জিরে বাটা দিয়ে। আর এটা হলো সেই কাতলা মাছের ঝাল, আর এটা ডিমের ঝোল। আমি যেগুলো রান্না করেছি সেগুলো থালা ভরে সাজিয়ে নিয়েছি, কিন্তু ডিমের কারিটা আমি খাবো না। ডিমের কারিটা যে মাছ খায় তার জন্য। আর আজকে আমাদের দুপুরে মেনুতে হয়েছিল ডাল, পুঁটি মাছের আম দিয়ে টক, কাতলা মাছের ঝাল, আর হলো ডিমের তরকারি। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা দেখে যাবে। টাটা, বাই বাই।